ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু বাড়ি ল্যাম্বো গেমার্স। তো আজ আমরা দেখব গেমের মধ্যে কারা বেশি অ্যাটেনশন পায়, ছেলেরা নাকি মেয়েরা। এটা টেস্ট করার জন্য সবথেকে বেস্ট মুড হলো সোশিয়াল আইল্যান্ড। এখানে একবার মেল ক্যারেক্টার নিয়ে যাব আর একবার ফিমেল ক্যারেক্টার নিয়ে যাব, দেখব কে বেশি অ্যাটেনশন পায়। তাহলে চলো দেখা যাক। তো আমরা মেল ক্যারেক্টার নিয়ে মাঠে নেমে পড়েছি। এখানে আমি ঘোরাঘুরি করব, মেয়েদের সাথে টিম আপ করার চেষ্টা করব, দেখব কয়জন আমার কাছে আসে। যাই হোক, আমরা আমাদের কথা মতো টিম আপ করার ট্রাই করি, দেখি কেউ আসে নাকি। তোমরা দেখতে পাচ্ছ আমি টিম আপ করার ট্রাই করতেছি, বাট কেউ পাত্তাও দিচ্ছে না। হ্যাঁ, দিস ইজ এভরি বয়েস লাইফ। আমি যদি এখানে সারাদিনও ট্রাই করি কেউ আসবে না, না আসলো বাট ট্রাই করতে সমস্যা কি। চলো দেখি কেউ আসে নাকি। যদি কেউ আসে তাহলে হয়তো বয়েস টিম জিতেও যেতে পারে। 2000 years later. তো 3 ঘন্টা হয়ে গেছে, অনেক ট্রাই করলাম বাট কেউ আসলো না। তাহলে এখান থেকে বোঝা যায় ছেলেরা গেমে ততটা অ্যাটেনশন পায় না। তাহলে চলো দেখা যাক মেয়েরা গেমে কতটা অ্যাটেনশন পায়। তো এবার আমরা ফিমেল ক্যারেক্টার নিয়ে মাঠে নেমে পড়েছি, দেখি মেয়েরা কতটা অ্যাটেনশন পায়। এখন আমার বেশি কিছু করার দরকার নেই, এক জায়গায় গিয়ে বসে থাকবো এবং একটু দূরে দূরে থাকার চেষ্টা করব, দেখি কতজন আমার কাছে আসে। তো অলরেডি একজন চলে এসেছে। এই প্লেয়ারটা এসে আমাকে কিছু একটা বলেছে, যেটা মুন নাইট সিরিজের মতো। আগা মাথা কিচ্ছুই বুঝি নাই, তোমরাই শোনো। A few moments later. কিছুক্ষণ এনে বসেছিলাম, তোমরাই দেখো কি হয়েছে আমার সাথে। সরি, ফিমেল ক্যারেক্টারের সাথে। বাট আমি যখন মেল ক্যারেক্টার নিয়ে এসেছিলাম তখন কেউ আমার দিকে ফিরেও তাকায়নি। আর এখন 3 জন চলে এসেছে, সরি 4 জন। তাহলে দেখো এবং তোমরাই বলো গেমে কারা বেশি অ্যাটেনশন পায়। শুধু এখানেই না, আমি অন্য জায়গায় গিয়েও দেখাই। দেখো এখানেও অনেকে চলে এসেছে। তাহলে এটাই প্রমাণ হলো যে গেমের মধ্যে মেয়েরা বেশি অ্যাটেনশন পায়, আর ছেলেরা এরা তো শুধু একবার এর পিছে আরেকবার ওর পিছে দৌড়ে বেড়ায়। বিষয়টা অনেক কষ্টের। আমাদের ছেলেদের কোনো দাম নেই, না গেমে, না বাড়িতে,